আজ রাতেই বাংলাদেশে আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। এই সফরে আলোচনা হতে পারে বহুল আলোচিত সেই বাণিজ্য চুক্তি নিয়ে, এমনটা মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর ব্যবসায়ীরা বলছেন ওই চুক্তি বাস্তবায়নের আগে আরও দর কষাকষি করা উচিত বাংলাদেশের। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। বিএনপি সরকারের আমলে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো উচ্চ পর্যায়ের সফর শুরু হলো দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরকে দিয়ে। ধারণা করা হচ্ছে এতে আলোচনার মূল বিষয় হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য চুক্তি। ট্রাম্পের পাল্টা শুল্ক চাপের মধ্যে ক্ষমতা থেকে চলে যাওয়ার 2 দিন আগে চুক্তিটি সই করে ড. ইউনূসের প্রশাসন। তবে ওই চুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ট্রাম্পের আলোচিত পাল্টা শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করে। বিশ্লেষকরা বলছেন এর ফলে চুক্তিটি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে যদি নেগোসিয়েশন করে কনসেশন আদায় করতে পারে, যাতে চুক্তির আরও বেশি একপেশে না হয়, কিছুটা বাংলাদেশের ফেভারে হয়, এটার জন্য হয়তো বা আমার মনে হয় যে এই সরকারের আপাতত এটাই একমাত্র করণীয় কাজ। বাংলাদেশে যে এখন অর্থনৈতিক যে এখন একটা প্রতিকূলতার মধ্যে আছে, তার জন্য এখন বাংলাদেশে যে খুব বেশি যেখানে যুক্তরাষ্ট্রের পণ্য কিনতে না পারতে পারে, আমাদের এই যে নাজুক পরিস্থিতি আছে, এটাও বোধহয় আমাদের যুক্তরাষ্ট্রের এখানে প্রতিনিধি পল কাপুরকে আমাদের এটা কমিউনিকেট করা উচিত। ব্যবসায়ীরাও বলছেন যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিটি পর্যালোচনা করতে হবে, তাই সময় নেওয়া উচিত বাংলাদেশের। বাংলাদেশ সরকারের উচিত এখন একটা পজিটিভ ফ্লেভার দেওয়া, এবং যে আমরা তো সব সময় আমেরিকার সাথে আমরা সুন্দর সম্পর্ক রাখতে চাই, একটা এগ্রিমেন্ট হয়েছে, ডেফিনেটলি সেটা তো রেটিফাই করতে হবে, এবং সে ধরনের পজিটিভ মাইন্ডসেট সরকারের আছে। এবং কিন্তু সরকার তো এখন পর্যন্ত আমাদের পার্লামেন্টই বসে নাই। পার্লামেন্ট বসার জন্য এবং পার্লামেন্টের বসুক, এবং এরপরে আমরাও এগুলি নিয়ে একটু আলাপ করি এবং আমরা সময় মতো এটা রেটিফাই করে দেব। তবে গত 18 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো চিঠিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য চুক্তি বাস্তবায়ন এবং প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানিয়েছেন। এর একটা প্রভাব থাকবে পল কাপুরের সফরেও। এখানে মিলিটারি টেকনোলজিটা ওরা হয়তো বা এখানে আমাদের কাছে বিক্রি করার জন্য উৎসুক তো ওইগুলো নিয়ে ওই ইস্যুগুলো আসতে পারে। এবং আরও আউটস্ট্যান্ডিং ইস্যু হচ্ছে সামরিক চুক্তির মধ্যে হচ্ছে আকসা, জিসোমিয়া, এই দুটার এখানে এইটার হয়তো বা এইটার উপরে একটা কালমিনেশন করা বা এটার উপরে এখানে সাইন করার ব্যাপারে হয়তো কিছু ইস্যু উঠতে পারে, এবং কিছু যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি নিয়ে কিছু ইস্যু আসে। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের দেয়া তথ্য মতে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থকে এগিয়ে নেয়ার মতো বিষয়গুলো পল কাপুরের সফরে আলোচনা হবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা।